হ্যালো গাইস, দিস ইজ মাই ফেসবুক পেজ এসকে সজীব সরকার। আমি এখন যাব আমার ফ্যামিলি নিয়ে নবীনগর। নবীনগরতে গিয়ে আমরা সেনা মার্কেটে যাব, ওখানে আমরা শপিং করব। তো ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ফলো রাখেন। আমরা এখন এখান থেকে রওনা দিব, মির্জাবাড়ি থেকে রওনা দিছি। এখান দিয়ে বেরোবো হচ্ছে জিরানি বাজার। জিরানি বাজার দিয়ে যাব হচ্ছে চক্রবর্তী হয়ে। দেখতে পাবেন আমরা এসে পড়েছি জিরানি বাজার। তো জিরানি বাজার গিয়ে পাম্পে যাব, পাম্পে গিয়ে তেল ভরবো। যার ফলে দেখতে থাকেন, ভালো লাগবে। আর আকাশের ওয়েদারটা অনেক সুন্দর। ওয়াও, আসলে রাস্তার ভিউটা অনেক ভালো লাগে। পরে আপনার আকাশের ওয়েদারটা রাস্তার ভিউটা একই, অনেক সুন্দর লাগতেছে। এখানটা হচ্ছে লোকাল লেন, সেই লোকাল লেন দিয়েও লোকাল বাসগুলো যায়। রাস্তাটা কি অবস্থা! এ মাম্মা চাপাও। এখন এসে বলছি জিরানি কাটায়। তো রাস্তাটা পুরো খালি, এক চান্সে পার হয়ে গেলাম আজকে। তো এখন যাব হচ্ছে পাম্পে। রাস্তা পার হয়ে, রাস্তাটা পার হওয়াটা খুব টাফ, একটু ভয় ভয় লাগে। তো তারপর কি করার, আসতেই হবে পার হয়ে। প্রায় সেই করলাম। তো এসে পড়েছি পাম্পে। পাম্পে ঢুকলে মানে সবাই চায়া থাকে, জিনিসটা কেমন কেমন শরম লাগে আমার। এই যে দেখেন, এই যে পাশের আঙ্কেলটা কিভাবে চাইলেও আমার ভয় পাইছি। একটু পাম্প, হেলমেট ছাড়া এখন পাম্পে তেল দেয় না। আপনারা যারা বাইকার আছেন কেউ হেলমেট ছাড়া পাম্পে যাবেন না। তো তেল নেওয়া শেষ, আমরা এখন রওনা দিয়ে দিলাম। কাকু কাজটা করলো কি! কাকা আমার কি চাপটা দিল দেখেন, ঠুস করে হরেন ছাড়াই ঠাস করে এসে আমাকে চাপটা দিয়ে দিল। কাকু অনেকগুলো গাড়ি নিয়ে নিছে। তো আমি আর কিছু বললাম না, কি আর করার, অল্পর জন্য বেঁচে গেলাম, সেটাই হচ্ছে ভাগ্য। আমরা এখন চক্রবর্তী স্ট্যান্ডে আসছি। এটা হচ্ছে চক্রবর্তী স্ট্যান্ড। আর চক্রবর্তী থেকে রাস্তাটা, মেন রাস্তাটা আগে ভালো ছিল, অবশ্য এখন পিচ ফালায়া রাস্তা করছে। মানে গাড়ি চালালে মানে চাকার থেকে একটা আওয়াজ আসে, মাছির মতন ফুস 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 করে। ওই যে পাকা গুলো পড়ে যাচ্ছে, তো রোদের তাপে উঠে গেছে পাথর গুলো, এই জন্য। যে ভাইয়াটা বললো আমার হেডলাইটটা জ্বলতেছে আর কি। তো বলে দিলাম যে ভাইয়া হেডলাইট অটো। দেখতে পারতেছেন আপনার, রাস্তা দিয়ে শাহবাগ, নবীনগর, গাবতলী, সায়দাবাদ যেতে পারবেন। সে বললাম আমরা টুক করে শ্রীপুর। শ্রীপুরের ওয়েদারটা আরো নাইস, দেখেন আকাশের ভিউ আর হচ্ছে গিয়া রাস্তার ভিউ সেই।
এ হচ্ছে শ্রীপুর, বাম পাশে একটা হল। এটা হচ্ছে শ্রীপুর বাস স্ট্যান্ড। মানুষ আসলে ফ্লাইওভার ছাড়া রাস্তা পার হয় খুব রিস্কি ভাবে। যে ফ্লাইওভারটা ইউজ করবেন সবাই। আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে একটা ফিলই আলাদা। এই জন্য আল্লাহ তাআলা আকাশের ভিউ আর রাস্তার ভিউটা মিলিয়ে দিছে একবারে। আমরা এখানে এসে বলছি বলিভদ্র, বলিভদ্র। শুনি আমরা সবাই বলিউড আসি ফুচকা খাওয়ার জন্য। বলিউডের ভিউটা অসাম। রিক্সাগুলো দেখতেছে, সামনে বাসের মামাগুলো দাঁড়ায় আছে। বাসের যে ব্যান গাড়িটা কাকা অনেক কষ্ট করে ব্যানটা চালাচ্ছে। এখানে আমরা এখন আশা করছি রপ্তানি ইপিজেড। আসলে একটু গরম পড়েছে, তো গরমের সময় তো কথা গেল বলে কোনো কিছুতেই ভালো লাগে না। যখন নাকি গরম তখন লাগে শরীরে, তখনই। হচ্ছে রপ্তানি বাস স্ট্যান্ড। তার জন্য কিভাবে ট্রাফিকে ঠাস করে রাজ্যে গেছিল আমাকে। আমার ক্যামেরা দিকে ভাই পানি এখন দিয়ে যাও আমাদেরকে খাই। বাইপেল এমন কোনো দিন নাই যে জ্যাম না পাইছি কোনোদিন। তো এই জ্যাম সারা জীবনে থেকে থাকবে মনে হয়। জাম ঠেলাটা আর ভালো লাগে না। ব্রেক তো মনে হয় এমনিতে গরম, তার ভিতরে আবার জ্যাম। এই তো আমি একটু চিপা চাপা দিয়ে চলে যাচ্ছি, সেই পরিমাণ জ্যাম। আসলে বাইপাল আসলে মাথাটা ঠিক থাকে না, জ্যাম দেখলেই মনটা নষ্ট হয়ে যায়, যেহেতু আর কোথাও না যেতে মনে চায় এই রাস্তা দিয়ে। এত পরিমাণ জ্যাম, একের পর এক। একটু রং মেরেছি কারণ আমি একটু যাব হচ্ছে ডান দিয়ে, পরে একটু কাজ আছে ওখানে শেষ করার জন্য। সো রং মেরেছি, রং দিয়ে একটু এই সাইডটা পার হতে হবে, কারণ যেহেতু পুলিশ মামা আছে, পুলিশ মামারা তো মামলা দেওয়ার জন্য রেডি। তাদের জন্য একটু রং মেরে চলে গেলাম। তো বাইপেল স্ট্যান্ড দেখতেছেন, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। भैया এটা কি ভাইয়া তো ডাইরেক্ট পুশ করে এসে পড়েছে, আর একটু হলেই মেরে দিত। ভাই কান্দে এটা কি নিয়েছেন? আমার থেকে বড় উনি পাইপ নিয়েছে। তো এই রাস্তাটা যে ভাঙ্গা অনেক, সেইখান দিয়ে যেতে হবে, আমার কিচ্ছু করার নাই। কারণ পুলিশ আমাদের জন্য চিপা চাপা রাস্তাগুলি আমাদের মুখস্থ থাকে, তো এই জন্য চিপা চাপা দিয়ে একটু যেতে হচ্ছে। দেখতে থাকেন, পুরা জ্যাম, এই সাইড ওই সাইড পুরা জ্যাম। দেখেন বাম সাইডে খেয়াল করলে আপনি দেখতে পাবেন পুরা জ্যাম। ভাইয়া মানে এত পরিমাণ জ্যাম যা বলেও বোঝানো যাবে না। পাম্পেও দেখেন অনেক সিরিয়াল। জ্যামটা কিসের? এই যে পুলিশ আমাদের জন্য জ্যামটা। আমরা জ্যাম পার হয়ে এসে বললাম পল্লী বিদ্যুৎ। তো পল্লী বিদ্যুৎ দিয়ে এখন চলে যাবো নবীনগর। দেখতে থাকেন, আকাশের ভিউটা অনেক সুন্দর, তো ভালোই লাগতেছে। দেখতে থাকেন।
এই মনে করছিলাম বৃষ্টি আসবে, সো কিন্তু দেখি বৃষ্টি আসে না। ওয়েদারটা দেখে বেরোইছিলাম। যাই হোক, ওয়েদারটা ভালোই লাগতেছে। এই রাস্তাগুলো পিচ ফলাইছে, তো পিচ ফলানোর কারণে আর যে পরিমাণ গরম পড়ে, গরমে পিচগুলো সব এক থাকে না, সব লড়ে গেছে পিচগুলো এখান থেকে ওইখানে গরমের তাপে। আবার একটু স্লো স্লো জ্যাম পাইলাম। পল্লী বিদ্যুৎ জ্যামে আর ছাড়তেছে না আজকে আমাকে। বুড়া মামা কি টান! ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ নিলাম আমি একটা টান। কি করার, জ্যামে থাকা যাবে না, সময় হাতে অনেক কম। চলে যাচ্ছি। এখন কোথায় যাই আমরা? এখন নবীনগর আগের যে কাটা ছিল ওই কাটাটা নেই, এখন ওই কাটাটার পরের কাটা সেনার সামনে। তা আমি 10 খেয়ে গেছিলাম যাওয়ার সময়। এই তো সেনা ক্যাম্প। রাইট রাস্তা দিয়ে যাচ্ছি, বাট অনেকগুলো গাড়ি, রিক্সা, অটো আসতেছে রং। তো স্পিডে টান দিলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে, সবাই কেয়ারফুল। নবীনগর আসলে এখানে ডান বামে খুব খেয়াল করে আসবেন, রিক্সাগুলো রঙই মারে। তো এসে বললাম নবীনগর। তো এখন আমি বামে লেন দিয়ে চলে যাব। ডানে গেলে আবার পুলিশ মামার প্যারা। এই মামা দেখেন কিভাবে রিক্সাগুলো রং আছে, খুবই রিস্কি। যেতে আছি, রাস্তাও শেষ হয় না ভাই। দেখো রাস্তার ভিতরে একটা হাউস এত উঁচা করে দিছে, কেউ জোরে টান দিলেই ঠাস করে উল্টে পড়বে। এসে পড়েছি নবীনগর সেনার কাছাকাছি। এখন শপিং মলে ঢুকবো, দেখাও আপনাদেরকে। হচ্ছে সেনা শপিং মল। এখন আমরা এখানে ঢুকবো। সেনাগিরি ঢুকে গেলাম সেনাতে। তো এখন গাড়িটা পার্কিং করার জন্য যাবো পার্কিংয়ে। গাড়িটা পার্কিং করতে দেখেন, আর এখানে তো মানে কাপল আর কাপল, দেখেন বামে ডানে সব জায়গাতে কাপল কাপল। সবাই চায় থাকে যে ফটো উঠে, সে অনেক চায় থাকে। আসলে কেউ চায় থাকলে আমার শরম লাগে, তো কি করে শরম লাগলো, ব্লক তো করতে হবে, তার জন্য ব্লক আর বন্ধ নাই। আমরা এখন ঢুকে গেলাম পার্কিং এ। তো পার্কিং টাকা দিয়ে গাড়ি রাখতে হয়, মোটরসাইকেল 20 টাকা, প্রাইভেট কার জানি কত টাকা নেয় বলতে পারি না। তো আমি ভাইকে জিজ্ঞেস করতেছি, ভাই আমার তো গাড়িটা ওয়ান টেস্ট, তো কীভাবে কি? সমস্যা নেই, আপনি ওয়ান টেস্টই রাখতে পারবেন, লেখার সময় বলে দিন যে ওয়ান টেস্ট, ব্লু কালার 4B। দেখেন পার্কিং এটাকে কি হলো, ও নো, ওয়াও, এটা কি ভাইয়া? দিলাম তাকে থুইতে, সমস্যা নেই। তো কি করার, উনি আমার আগে ঢুকিয়ে ফেলছে, যার কারণে আমিও কিছু বললাম না। এই হোক, লাস্ট পর্যায়ে তো আর জায়গা পাইলাম। সো ওকে, আমরা কোথাও ঢুকে যাবো।
বাবা ভয় পাইও না। আমি ভয় পাই না। হ্যাঁ হ্যাঁ খারাপ ধরো বাবা, চিল্লাইও না। তোর না তাহলে আমার মতো পাও দাও বাবা, ওই জায়গা না।